আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব সংযুক্ত আরব আমিরাতের ভিসা পরিস্থিতির সর্বশেষ অবস্থা। ১ম এই যদি বলি যে লেবার ক্যাটেগরির ভিসা যেটা আমরা ওয়ার্ক পারমিট হিসেবে জানি, এটা অনেকদিন ধরেই বন্ধ এবং এখনো পর্যন্ত এর কোনোই আপডেট নাই। এরপর যদি ফ্যামিলি ভিসা সেটাও হচ্ছে না। যদি বলি ভিজিট ভিসা খুব কম। ২-১ জন যে পাচ্ছেন সেটাও আসলে অনেক পরিস্থিতি অনেক কিছু মোকাবেলা করে। তো এই ভিজিট ভিসা আসার পরেও সে যে ভালো কিছু করতে পারবেন সেটাও না। সে দেশে আ ফেরত যাওয়ার সম্ভাবনাই বেশি। হয়তো তিনি কোম্পানি খুলতে পারবেন কিন্তু ভিসা করতে পারবেন না। এবং এটাই বাস্তবতা। তাহলে কি দাঁড়ালো? আপনার লেবার ক্যাটেগরির ভিসা নেই, ফ্যামিলি ভিসা নেই, ভিজিট ভিসাও নেই বললেই চলে। শুধুমাত্র হাই প্রফেশন ভিসা আছে। হাই প্রফেশনের ব্যাপারে আমি ২-১ টা কথা বলব। যারা উচ্চশিক্ষিত, আ গ্র্যাজুয়েট সম্পন্ন তারা চাইলে আসতে পারেন। কোনো সমস্যা নেই। আ বাট কথা হচ্ছে আমি যাদের সাথে কথা বলি অনেকে আমাকে জিজ্ঞেস করেন বা ফোন করেন, দেখুন গ্র্যাজুয়েট সম্পন্ন করার পরে আপনি বাংলাদেশ থেকে এই মুহূর্তে জব নিয়ে আসবেন এটা সম্ভব না। শুধু এ ধরনের চিন্তাভাবনা না করাই ভালো। আপনি বাংলাদেশে যদি ভালো কোনো কাজ করতে থাকেন এই অবস্থায় তাহলে দরকার নাই, আরো পরে আসেন। আর যদি এমন হয় যে না আপনাকে দুবাই আসতেই হবে বা আপনি আসতে পারলে ভালো কিছু করতে পারবেন চিন্তাভাবনা আছে, আপনার যোগ্যতা আছে, আপনার ভালো কোনো স্কিল আছে, সেক্ষেত্রে কোনো না কোনোভাবে কোনো এক এক যেকোনো একটা কোম্পানিতে যেকোনো আপনার পরিচিত কারো মাধ্যমে যদি কারো কোম্পানি থাকে, আপনি তার কোম্পানিতে এদেশে আসতে হবে আগে। আসার পরে আপনি আপনার যোগ্যতায় নিজের কাজ আ জোগাড় করে নিতে হবে। আপনি যদি চিন্তা করেন বাংলাদেশ থেকে কাজ নিয়ে আসবেন, এটা সম্ভব না। এটা ইন্ডিয়ার কথা চিন্তা করেন। ইন্ডিয়ার এদেশে লাখ, লাখ মানুষ সবচাইতে ভালো পজিশন গুলোতে তারাই আছে। তারা মানে ইন্ডিয়া থেকে বসে চাকরি নিয়ে এরপরে আসে এই ধরনের খুব কম। তারা এদেশে আসে, টুরিস্টে আসে। যেহেতু আমাদের টুরিস্ট নেই, আমাদের যেটা আছে ওইটাই কাজে লাগাইতে হবে। আপনি আসার পরে ইন্টারভিউ দিয়ে বিভিন্নভাবে আপনার চাকরি জোগাড় করে নিতে হবে। তাহলে বলতে পারেন যে এক বিষয়ে আসার পরে আরেক কোম্পানিতে কিভাবে করবে। এটার একটা সুন্দর প্রসেস আছে। এটা হচ্ছে আপনি আসার পরে যখন এদেশে কোনো একটা কোম্পানি আপনাকে অফার লেটার দিবে। তো আপনি চাইলে যে কোম্পানিতে আছেন সেই কোম্পানি যেহেতু আগে থেকে বলে আসবেন, সেও আপনাকে এনওসি দিবে। আ সরকারিভাবে একটা লেবার কার্ড করে নিতে পারেন ওই কোম্পানিতে যে কোম্পানিতে আপনি আ অফার লেটার পেয়েছেন। তো সেক্ষেত্রে আসলে আর কোনো সমস্যাই থাকে না। ঠিক আছে? ওই কোম্পানিতে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন। আচ্ছা তাইলে হাই প্রফেশন বিষয় যাদের যোগ্যতা আছে তারা আসতে পারবে। এছাড়া আর কি আছে? এছাড়া আছে ২ টা কোম্পানি আমি বলব। বাদবাকি কোম্পানিগুলোর ব্যাপারে আমার খুব বেশি জ্ঞান নেই, সুতরাং বলব না। প্রথমত দুবাই ট্যাক্সি কর্পোরেশন, সংক্ষেপে যেটাকে বলে ডিটিসি কোম্পানি। তো এই কোম্পানিতে বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভার হিসেবে হাজার, হাজার মানুষ বাংলাদেশ থেকে আসেন, ইন্ডিয়া থেকে আসেন, নেপাল থেকে আসেন, পাকিস্তান থেকে আসেন। ওদের ভিসা কখনো বন্ধ হয় না। স্লো হয়। অনেক সময় দেখা গেল যে ৩-৪ মাস ৫ মাস পর্যন্ত হয়ে যায়। বাট ভিসা কনফার্ম যে আপনি ভিসা পাবেন। হ্যাঁ, এখনো কথা আছে। আপনি যদি আ বাংলাদেশে এমন কোন দালালের মাধ্যমে প্রসেসিংটা করাতে চান, যারা আসলে এ ব্যাপারে কিছুই জানে না, তাদের কাছে গেলে তো মোটামুটি আ ২ মানে ৬ মাস তো দূরের কথা, কখন পাবেন সেটাও নিশ্চিত না। তো আপনি সরাসরি যদি এ ট্যাক্সি কোম্পানি এবং ট্যাক্সিতে অথবা বাইক রাইডারে আসতে চান, আ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমরা আ গত মাসের শেষ সপ্তাহে আমরা ৬-৭ টা ভিসা পেয়েছি। তো ইনশাআল্লাহ এই মাসেও আমরা অনেকেরই আ আ ফাইল সাবমিট করতে যাচ্ছি। আপনিও যদি চান যে বাইক রাইডার অথবা ট্যাক্সি ড্রাইভার হিসেবে আসবেন, আপনি ইনবক্স করবেন অথবা আমার পেজে নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে ফোন দিবেন। আর যাদের ট্যাক্সি অথবা বাইক রাইডারে আসার সামর্থ্য বা যোগ্যতা নাই, তারা পরবর্তী স্টেপে যাবেন। যেমন লেখাপড়া কম, আ কোনো একটা কাজ জানেন। আমি আসলে কাজ না জানা লোকদের কখনোই বিদেশে আসার ব্যাপারে উৎসাহ করি না। উৎসাহ বলতে কি আমি মানাই করি। কারণ কোনো লাভ নাই। এগুলো শুধুই গাধার খাটনি। আপনি যদি ইলেকট্রিশিয়ান হন, প্লাম্বার হন, ডাক্টম্যান হন। আমি একটু দেখে পড়তেছি কারণ সবকটা কভার করা উচিত। সবাই যেন বুঝতে পারেন। আম ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ডাক্টম্যান, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সচার, মেসন, স্ক্যাফোল্ডার, ওয়েটার, সিকিউরিটি গার্ড, এয়ারপোর্ট ক্লিনার, হাউসকিপার, এভিয়েশন লোডার, স্কাই কার্গো লোডার, জেনারেল ক্লিনার, কনস্ট্রাকশন হেল্পার। এই যে কথাগুলো বললাম, পদের নামগুলো বললাম। এটাতে যদি আপনি কোনো একটাতে এক্সপার্ট হন, এখানে এক্সপার্ট ছাড়াও অনেক পজিশন আছে। যদি এক্সপার্ট হন সেক্ষেত্রে
আপনার স্যালারি মোটামুটি 40-50 হাজার টাকা আপনি ইজি পাঠাতে পারবেন। কিন্তু এর নিচে যদি হন, হেল্পার টেলপার হিসেবে আসতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় খুবই কষ্ট হবে এদেশে আসে মানে ভালো কিছু করা। আর এসব কাজ একমাত্র আপনি এদেশে যদি আসতে চান, সেক্ষেত্রে ট্রান্সগার্ড কোম্পানিতে আপনি আসতে পারবেন। এখানেও কথা আছে, ট্রান্সগার্ড কোম্পানিতেও কিন্তু মানে আপনি পাসপোর্ট জমা দিলেন আর ভিসা হয়ে গেল, ব্যাপারটা এমন না। সর্বনিম্ন ৩ মাস, সর্বোচ্চ ৪ মাস, ৫ মাসও লাগতে পারে। তো ওই ৪-৫ মাস ধৈর্য ধরার মতন যদি আপনার ক্যাপাসিটি থাকে, যে আপনি পাসপোর্ট জমা দিলেন, কালকে থেকে আপনার ভিসার গণনা শুরু হয়ে গেল, মানে মনে হয় যে ১ মাসের মধ্যে চলে আসবেন। এই ধরনের চিন্তাভাবনা থাকতে দরকার নেই। যদি ৪-৫ মাস সময় দেওয়ার মতন আপনার পরিবেশ পরিস্থিতি থাকে, সেক্ষেত্রে আপনি জমা দিতে পারেন। এটা আমার মাধ্যমে দিতে পারেন, অথবা সরাসরি কোনো ভালো এজেন্টের মাধ্যমেও দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা। বাট এসব কোম্পানি মানে এই ক্যাটাগরিগুলোতে আপনি আসতে পারবেন। দুঃখিত। আচ্ছা, টাকা কেমন খরচ হয়? যদি বাইক রাইডার এবং ট্যাক্সি ড্রাইভারে আসেন, সেক্ষেত্রে আপনার ডাবল খরচ। প্রথমত বাংলাদেশ থেকে আসতে একটা খরচ, এদেশে আসার পরে লাইসেন্স করতে আরেকটা খরচ। আর সব মিলিয়ে ৫ লাখ টাকার উপরে চলে যাবে ধরতে পারেন, এমনকি ৫.৫ লাখও যেতে পারে। আর উম যে ট্রান্সগার্ড কোম্পানির যে পদের কথাগুলো বললাম, সেখানে আপনি ২,৫০,৬০ থেকে শুরু করে ৩,১০,১৫ এর মধ্যে আসতে পারবেন। আপনার যোগ্যতা থাকলে, আপনার কোনো কাজ জানা থাকলে আপনি কম টাকায় আসবেন। আর যদি হেল্পার হিসেবে আসতে চান, সেক্ষেত্রে ৩ লাখের উপরে চলে যাবে। বাট আপনার স্যালারি পাবেন ওনাদের চাইতে অর্ধেক। তার মানে কি, কাজ শিখে আসা লাগবে। আমি গতকালকে একটা ভিডিওতে বলেছি যে কি কাজ শিখবেন, কিভাবে শিখবেন। তো আপনি যদি মনে করেন যে কাজ শেখা উচিত এবং বিদেশ আসার আগে অবশ্যই কাজ শিখে আসা উচিত, সেক্ষেত্রে আপনি চাইলে পাসপোর্ট জমা দেওয়ার পরও কাজ শিখা শুরু করতে পারেন। আগে যদি কিছু কাজ জানা থাকে, আপনি ধরেন রাজমিস্ত্রির কাজ ভালো জানেন, ইলেকট্রিশিয়ানের কাজ অল্প স্বল্প জানেন, আপনি একটা কোর্সে ভর্তি হয়ে যান, ২-৩ মাস কষ্ট করেন। এই ২-৪ মাস কষ্টের ফল আপনি সারা জীবন পাবেন। তো আজকে ভিডিওটা আর বড় করব না। আমি আশা করি আপনারা আ যারা বিদেশে এই মুহূর্তে আসতে চান, দুবাই আসতে চান, তারা আজকের এই ভিডিওটি দেখার পরে সিদ্ধান্ত নিয়ে নিতে পারবেন যে আসলে কোন কাজে আপনি এদেশে আসবেন, এবং এই মুহূর্তে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনার করণীয় কি? ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।